বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এইটা আমরা বিগত বহুদিন ধরে এই প্রবাদ বাক্যটা শুনে আসছি। তোমার শিক্ষা, তোমার জন্ম পরিচয়, তোমার বাবা মার যে শিক্ষা, সেখান থেকে তোমার আচরণ বলে দেবে যে তুমি কীরকম ধরনের মানুষ। তুমি একটা পরিষ্কার মনের মানুষ, নাকি তুমি একজন প্রতিবাদী মানুষ, নাকি তুমি অতীব জঘন্য একটা ছোট মনের মানুষ। যেটাই হোক, বাবা মার শিক্ষা বলে দেয়। আবার অনেক ক্ষেত্রে বাবা মা ভালো শিক্ষা দিল, ছেলেমেয়েরা সেটা নিতে পারে না। তাই আমরা সব ক্ষেত্রে হয়তো বাবা মাকে দোষারোপ না করলে বংশ পরিচয় বলে একটা জিনিস আছে, জানো তো। আমরা ওয়াইটিতে যারা এসেছি, যারা কিনা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, আমরা কিন্তু ছোট ছোট বিষয়, তোর মা, তোর বাপ, তোর সন্তান, ছেড়ে দাও, সন্তান তো আবার অ্যাজ এ ট্রাম্প কার্ড ইউজ হয়। যাই হোক, ভালো এইসব নতুন নতুন জিনিস শিখতে পারছি ওয়াইটিতে এসেই না। আমরা প্রচুর কাদা ছেড়ে গেলে, এই তোর বাবার কি, তোর বাপেই, তোর মায়ে, তোর মা অনর্ধর্ষিতা, না তা না, আমরা বলতে পারি, বুঝেছো তো। কিন্তু যারা ব্লগাররা তারা কিন্তু এতটা নোংরায় যায় না। আমরা দেখছি ব্লগারদেরও সবার স্ট্যান্ডার্ড বেরিয়ে আসছে আস্তে আস্তে, বুঝেছো। আরে আফটারঅল আমরা মানুষ, সোশ্যাল প্ল্যাটফর্মে আছি, আমাদের কন্ট্রোভার্সিয়াল হাওয়া লেগে যাচ্ছে সমস্ত ব্লগারদের মধ্যে। তো তারা নিজেদের মধ্যেই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিচ্ছে, আর আমরা সেখান থেকে খাচ্ছি, বলার সুযোগ পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি, অবশ্যই করে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের শেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যথারীতি এক গাদা বড় করে মাথা খারাপ করবো না, যতটুকু পয়েন্টে বলার ততটুকু বলে যাব। আজকে মৌ তার বাবার শিক্ষার পরিচয় দিয়েছে। আমি আজকে জানলাম যে মৌয়ের বাবা নাকি একজন শিক্ষক, স্কুল টিচার হোক যেটাই হোক, উনি নাকি শিক্ষক। একজন শিক্ষক ছাত্র গড়ার কাজ করে। যে শিক্ষক ছাত্র গড়ার কাজ করে, সে নিজের ঘরে নিজের সন্তানদের কিভাবে গড়েছে সেটা মৌয়ের আচরণ দেখলে বোঝা যায়। আজকে মৌ কিছু কথা বলেছে, যোগ্য জবাব দিয়েছে কিছু মানুষকে, কিছু নিম্ন রুচি, নিম্ন মানসিকতার মানুষদেরকে উত্তর দিয়েছে। কারণ মানুষ যখন বলতে বলতে নিজের সীমা লঙ্ঘন করে যায়, মা পয়সা দেয় তারপরে ছেলে প্রেম করতে যায়, নানান রকমের এই ধরনের কথা যদি তুলে নিয়ে আসতে পারে, তো তাকে যদি নিম্ন রুচিসম্পন্ন, নিম্ন মানসিকতার মানুষ বলা হয়, তার মানে যে এই কথাটা বলছে তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা, ঠিক আছে। এই কথাটা আই থিঙ্ক সকালবেলা আমরা যে ভিডিওটা দেখেছি, মানে ওই রামপাঠার ভিডিওতে রামপাঠা কিন্তু দাঁত বার করতে করতে বলেছে, ঠিক আছে। তার রেজাল্ট দেখলাম, ভালো স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু এরকম অনেক ভালো ভালো স্টুডেন্টকে আমরা অটো চালাতে দেখি, আমরা টোটো চালাতে দেখি। কিছু করার নেই, চাকরির বাজার খারাপ, চাকরির বাজার খারাপ, পেটের দায় তাদের করতে হচ্ছে। বলো দেখনি, আমি খোদ আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন আমি বেশ খানিকটা ছোট, আমার মনে আছে, আমার কাকার বাড়ি যাচ্ছিলাম, সেখানে যে অটো করে যাচ্ছিলাম, সেই ছেলেটিকে আমার কাকা জিজ্ঞাসা করছে, কি করো ভাই, পড়াশোনা করেছো? বললো হ্যাঁ দাদা, আমি MA পাস, কিন্তু অটো চালাই, পেট চালাতে হবে তো। তো আমাদের অবস্থা এরকমই, বুঝেছো তো। চাকরির অবস্থা খুব খারাপ। লাকিলি কেউ যদি সরকারি চাকরি পেয়ে যায়, সেটা পড়াশোনার কোয়ালিফিকেশানের থেকেও আমি বলবো তার কপাল, তার মানে কপাল তার সঙ্গ দিয়েছে। কিন্তু জানো তো, যে কোনো জিনিসের অত অহংকার করতে নেই। আজকে মৌকে তার বাবার শিক্ষা তুলে কথা বলা হয়েছে, তার বাবা নাকি বিশাল বড় লোক। আমি মৌয়ের গোটা ভিডিওটা দেখলাম, আমি কোথাও কিছু খুঁজে পেলাম না, জানো। এই যে আমি বড় লোক, সে ছোট লোক, মৌ শুধু একটা কথাই বলেছে, নিম্ন রুচিশীল, নিম্ন মানসিকতার মানুষ। মানে তুমি যে এই যে মা পয়সা দেয়, দাদা প্রেম করতে যায়, এই ধরনের কথাবার্তা যখন বলো, তখন কিন্তু তোমার শিক্ষার পরিচয় পাওয়া যায়। তার মানে মৌ কোথাও গিয়ে এই রামপাঠার মাকে, মানে সে কল্লোলেরও মা, তাকে বলেনি। আর ওই পাগলিটার কথা তো বলেইনি। কিন্তু ওই পাগলিটা গায়ে মেখে আজকে অনেক কথা বলে দিয়েছে, বলে না মনের জ্বালা। আজকে মৌ ওকে দেখে কতটা হিংসা করে আমি জানি না, ও যে মৌকে দেখে বিশাল হিংসা করে, আজকে তার কিছু প্রমাণ পেলাম। প্রথম তো বাবার টাকা পয়সা নিয়ে বলল, বাবা কিছু বিয়েতে দিতে পারেনি, ওই ঝুমকি পাগলির বাবা প্রচুর দিয়েছে, ঠিক আছে, প্রচুর দিয়েছে। তাহলে বড়লোক কে হলো? ঝুমকি পাগলির বাবা। আর গরিব কে হলো?
মৌয়ের বাবা, তাই তো? আচ্ছা, সেখানে বলল যে বাবা তাহলে কেন আইভিএফের টাকা দিচ্ছে না, পুরো কাটা জায়গায় নুনের ছেটা দিয়ে দিল, মানে সন্তানের জায়গাটা বলল যে আমার সন্তান আছে, আমি স্বামীকে নিয়ে সুখে আছি, আমার গলার হাড়গুলো ভরে গেছে বলে তোমার হিংসা হচ্ছে। বাবা মৌ, পারো না এইগুলো নিয়েও হিংসা করো? বাবা, কত হিংসা করার সময় তোমার। কিন্তু আমি না মৌয়ের ভিডিওর মধ্যে এই ধরনের কিছু খুঁজেই পেলাম না। কিছু সংখ্যক ভিউয়ার্সরা গিয়ে নাকি বলছে যে অত অহংকার ভালো না, অহংকার কিন্তু পতনের মূল কারণ। এটা প্রবাদ বাক্য, সেই বাক্যটাকে জুড়ে দিল যে ও আচ্ছা, আমি সন্তান নিয়ে স্বামী নিয়ে ভালো আছি মানে আমাকে ওরা অভিশাপ করছে যাতে আমার সন্তানের কিছু হয়, যাতে আমার স্বামীর কিছু হয়। বাবা রে, কত বুদ্ধি না তোর, কত বুদ্ধি। আমি খালি ভাবি মৌ নাকি এদেরকে পাঠিয়েছে বলার জন্য। বাবা, কত সময় মৌয়ের, আমি সেটাও ভাবি। হ্যাঁ, নেই কাজ তো খইবাজ, তোকে দেখেই বোঝা যায়। আজকে ভরভরিয়ে এই তোর স্বামী নাকি এত শিক্ষিতা, তুই তো অর্ধেক কথা বল। পলিটিক্যাল সায়েন্স, এই কথাটাই উচ্চারণ করে, ও পলিটিক্স, এই কি যেন মনেই করতে পারছে না, মনেই করতে পারছে। স্বামী পাশে বলছে পলিটিক্স, ওই আর এক রামপাটা সাথে বলি পাশে বসে বসে দে দানার দান, ওই যে রামপাটা বলা হয়েছে না, সবাই ছেঁকে ধরছে, বউয়ের আঁচলের তলায় বসে তাকে বলা হয়েছে। বউকে আজকে বসে এই রোজ রোজ আমি বলি আমারে শোনায়, আমি পাশ থেকে কমেন্ট্রি দিচ্ছি, তুমি বলো কি ঝগড়ুটে। বাবা রে বাবা, কি ঝগড়ুটে। মৌ যতটাই শান্ত, এই পাগলি ততটাই ক্ষিপ্ত। আমার 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 ও এই দেশের বৈধ নাগরিক, আর এই মৌ এই দেশের অবৈধ নাগরিক। তারপরেও এই দেশের এত মানুষ মৌকে ভালোবাসে। কি হারে মৌ ভালোবাসা পাচ্ছে মৌয়ের কমেন্ট বক্স, আর তোর কমেন্ট বক্স সেটা বুঝিয়ে দিচ্ছে যে তোর কমেন্ট বক্সে তোকে সাপোর্ট করে একটা পজিটিভ কমেন্ট নেই, সব মৌয়ের পক্ষে। কেন রে? যারা কমেন্ট করছে তারা শুধুমাত্র ওপার বাংলার মানুষ না, তারা কিন্তু ইন্ডিয়াতেই বাস করে। হ্যাঁ, তুই বলার কে যে ও এখানে অবৈধভাবে আছে কি নেই, ওর দেশের মাটিকে ভালোবাসে কি বাসে না? কি করে এসেছে? তুমি কি করে এসেছো? তোমার চ্যাটচারানিতে তো বোঝা যায় যে এই ভেড়ার মতন ভেড়াই তোমার কপালের জন্য মানে যোগ্য ছিল। যেমন দেবা তার তেমনি দেবী। মৌ আর কল্লোল রবনে বানাদি জড়ি, দুজনেই শান্তশিষ্ট, দুজনেই মানে কি বলবো, ধীর স্থির রকমের। কল্লোল তো খুবই, মৌ তার সাথে সাথে মৌ একটু বুদ্ধি রাখে, কল্লোলটা সত্যিই খুব সরল সিধা। শাশুড়িকে আজকে দেখলাম, বাবা শাশুড়ির চলন বলন দেখলেই বোঝা যায় যে উনি ওখানে কতটা খুশি, কতটা সুখী। গলার হাড় ভরেছে মৌ, সেই জন্য ওকে দেখে জলে। আর ও বলে দিল তোর বাবার তো অনেক পয়সা, কেন আইভিএফের ট্রিটমেন্টের পয়সা দেয় না? একটাই কথা বলবো, অহংকার ভালো না। স্বামী সরকারি চাকরি করে, তুমি কারোর মাথা কিনে নাওনি, বা তোমারটা কেউ খেতে আসছে না। মৌয়ের ভালো চলে যাচ্ছে। আর কে বলেছে যে স্বামীকে বউ চালাতে পারে না? ভাত কাপড়ের দায়িত্ব শুধুমাত্র বর নিতে পারবে, বউ নিতে পারবে না, তার কি কথা আছে? ঠেকায় পড়লে বউ যদি আজকে সামাল দেয় তো খুব ভালো কথা। আর সিম্প্যাথি কার্ড খেলুক না। ভিউয়ার্সরা যদি বোঝে যে ওর জায়গায় একদম ঠিক আছে, ভিউয়ার্সরা ওকে দেখবে। তোকে এসে কেন জুতাচ্ছে? কারণ তুই তোর জায়গায় ভুল। প্রত্যেকটা কমেন্টে তোকে জুতিয়েছে। আর তুই নির্লজ্জের মতো দাও তো, তোমার সার্টিফিকেটটা দাও তো, তোমার রেজাল্টটা দাও তো, আমি দেখি। এইরকম ছেলেকে সরকারি চাকরি দেবে না। বাবা, সরকার যেন মনে হচ্ছে কারোর বাবার কেনা। ওইটুকু নিয়ে এত দম্ভ। একটু ভালো আছে খেতে, তুই খা, একা খাস একা থাকিস। ও তো পুরো নিয়ে চলছে। ওই তো কাকা শ্বশুরের সাথে কত সুন্দর গল্প, শাশুড়ি ওখানে কত সুন্দরভাবে মিলেমিশে আছে। তোর সেটা সহ্য হচ্ছে না অ্যাকচুয়ালি। সেইটা বাই দেবে। এই যে কানের দুলটা আনা হয়েছিল তো শাশুড়ির জন্য, মায়ের জন্য কেনা হয়েছে। বলছি ওইটা দেখছি নিজেই পরে বসে আছিস, কি ব্যাপার রে? কি ব্যাপার? আজকে নিজের মুখে বলেই দিলি যে 18,000 টাকা তুই শোধ করেছিস। বলছি 16 বলছিলিস, 2 আবার কোথা দিয়ে বেড়ে গেল? আচ্ছা চল 18 করে 25,000 নিয়ে চলে এসেছিস। বাবা না, সুদে আসলে বলে শোধ করেছে শাশুড়ি, এটা তোমরা বুঝে নাও। সুদে আসলে নাকি শাশুড়ি শোধ করেছে, এটা তোমরা বুঝে নাও। এটা আজকে জানিয়ে দিল। এতটাই ছোট লোক ও, নিম্ন রুচি সম্পন্ন ও,
আর নিম্ন মানসিকতা সম্পন্ন অবশ্যই করে। যাক, এর বেশি কিছু বলবো না। মৌয়ের জায়গায় একদম ঠিক আছে, আর সেই ঠিক টাকাটা তোর জায়গা মতন জ্বলন হচ্ছে, বুঝলি ঝুমকি পাগলি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা। আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।